আসসালামু আলাইকুম, সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি মিউটেশন বা নামজারি আবেদন করব। তো কিভাবে একটি মিউটেশন এবং নামজারি আবেদন করতে হয় এবং কিভাবে একটি ফর্মকে সঠিকভাবে পূরণ করতে হয়, কি কি তথ্য দিতে হয় সেটি আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। মিউটেশন আবেদনের জন্য শুরুতে আমরা প্রবেশ করব land.gov.pd। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আমরা একটি রেজিস্ট্রেশন করে নেব। তো আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম, সেটিকে লগ ইন করে নিচ্ছি, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন এখানে ক্লিক করব, যেহেতু আমরা মিউটেশন আবেদন করব। এরপর নতুন আবেদন করুন এই অপশনে ক্লিক করে আমরা নতুন আবেদনে প্রবেশ করব। এখানে আবার নতুন আবেদন করুন এই অপশনে ক্লিক করে আমরা প্রবেশ করব। এখানে শুরুতে একটি আমরা কোড ফি কিনে নিব। যদি কোড ফি কেনা থাকে তাহলে ইতিমধ্যে কোড ফি পরিশোধ এই অপশনে ক্লিক করে আমরা কোড ফিটি প্রবেশ করাবো। নতুন কোড ফি কেনার জন্য কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে। এই দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনে সিলেক্ট করে আমরা এখানে বিভাগ, জেলা, উপজেলা এবং ঠিকানাটি এনআইডি কার্ড অনুযায়ী লিখে এখানে পরবর্তী অপশনে ক্লিক করে বিকাশ বা নগদ যে কোনো উপায়ে 20 টাকার একটি পেমেন্টের মাধ্যমে আমরা কোড ফিটি সংগ্রহ করে নেব। এখানে একটি সতর্কতা রয়েছে যে কোড ফিটি আমাদের 7 দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। 7 দিন পর এই কোড ফিটি আবার চলবে না, আবার নতুন করে কোড ফি কিনে নিতে হবে। আবেদন ফর্ম অপশনে ক্লিক করে আমরা সরাসরি আবেদনে প্রবেশ করব। এবারে এখানে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করবেন। এখানে আমি মিউটেশন খতিয়ান হতে আবেদন করব, সেহেতু আমি মিউটেশন সিলেক্ট করে দিচ্ছি এবং মালিকানা অর্জনের ধরন হচ্ছে ক্রয়। আপনারা যে মাধ্যমে মালিকানা অর্জন করেছেন সেটি সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে প্রতিনিধির মাধ্যমে কি আপনি আবেদন করছেন। আমি যেহেতু নিজে আবেদন করতে যাচ্ছি সেহেতু আমি এখানে না অপশনে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এনআইডি কার্ডের তথ্য দিয়ে দিব। তথ্য দিন অংশে ক্লিক করে আমরা এখানে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করে দিব এবং এখানে একটি ছবি প্রবেশ করাবো। ছবিটি 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেলে ক্রপ করে নিতে হবে এবং অন্য তথ্যগুলো আমরা এখানে দিয়ে সংরক্ষণ বাটনে এটি ক্লিক করে দিব। সকল আবেদনকারীর প্রতিটি এই অপশনটিতে আমরা টিকমার্কটি উঠিয়ে দিব। এবারে আমরা এখানে দলিলের তথ্য সংযোজন করব। দলিলের নম্বর এবং দলিল তারিখ, দলিলের মূল্য, দলিলের যে পেজগুলো রয়েছে তার পিডিএফটি এখানে দিতে হবে। পিডিএফের কত পেজ রয়েছে সেটিও উল্লেখ করে দিতে হবে। পিডিএফ করার সময় প্রথম পেজের এপিটুপিট স্ক্যান করে নিতে হবে। তো এভাবে আমরা পিডিএফ এবং দলিলের তথ্যগুলো এখানে সংযোজন করব। এরপরে 4.2-এ আমরা এখানে মৌজাটি সিলেক্ট করে দিব এবং জমির তথ্য যুক্ত করুন এই অপশনে ক্লিক করে আমরা জমির খতিয়ান, হোল্ডিং এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে দিব। যেহেতু মিউটেশন এখানে কি কি লাগবে আমরা এখানে নামজারিতে সিলেক্ট রাখব এবং হোল্ডিং নাম্বার এবং দলিলটি সিলেক্ট করে দেব এবং খতিয়ান যে হস্তান্তরের তারিখটি রয়েছে সেটিও এখানে দিতে হবে। খতিয়ান নাম্বারটি দিয়ে আমরা যাচাইকরণ বাটনটিতে ক্লিক করে দিব এবং জমির শ্রেণী, দাগ, যদি একাধিক দাগ থাকে তাহলে আমরা আরও দাগ সংযুক্ত করুন অপশনে ক্লিক করে একাধিক দাগগুলো সিলেক্ট করে দিব এবং জমির ধরনটি উল্লেখ করে দিব এবং কোন দাগে কি পরিমাণ জমি রয়েছে, এখানে একর, শতক, অযুতাংশ, লক্ষাংশ, এভাবে আমরা যত পয়েন্ট রয়েছে এবং যত শতক রয়েছে আমরা এখানে উল্লেখ করে দিব এবং এখানে একটি খতিয়ানের পিডিএফ সংযুক্ত করে দিতে হবে। সকল তথ্য দেওয়া হয়ে গেলে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব। আরও জমির তথ্য থাকলে আরও জমির তথ্য সংযুক্তকরণ অপশনে ক্লিক করে আমরা আরও জমির তথ্যগুলো দিয়ে দিব। তো যেহেতু আমার একটি রয়েছে সেহেতু আমি নিচে চলে আসব। নিচে এখানে দেখাচ্ছে দাতার তথ্য সংযুক্ত করুন। দাতার তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা দাতার তথ্যগুলো এখান থেকে দিয়ে দিব। এখানে দাতার তথ্যের জায়গায় যে স্টার মার্কগুলো রয়েছে লাল রঙের, এই অপশনগুলো অবশ্যই আমাদের পূরণ করে দিতে হবে, বাকিগুলো কম্পালসারি নয়। তো এই অপশনগুলো দাতার নাম এবং পিতামাতার নাম এবং ঠিকানা এগুলো সবগুলো দিয়ে নিচে জমির পরিমাণটি উল্লেখ করে দিতে হবে, জমির পরিমাণ কত। তো এটি সবগুলো উল্লেখ করে দাতার তথ্যটি সংরক্ষণ করে দিতে হবে। আমাদের রেকর্ডীয় মালিকের তথ্যটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা সর্বশেষ এবং রেকর্ডীয় মালিকের তথ্য দিব। যেহেতু একই নয় সেহেতু সেই দাতার তথ্য দিতে হবে। তো দাতা যেহেতু মৃত হলে
তার ওয়ারিশ সনদের প্রয়োজন হবে। তো ওয়ারিশ সনদটি অবশ্যই সংগ্রহ থাকতে হবে। কিভাবে কারা কারা ওয়ারিশ রয়েছে তাদের সমন্বয়ে একটি ওয়ারিশ সনদপত্র পিডিএফ কিন্তু লাগবে। তো এখানে দাতার নাম এবং পিতামাতার নাম, ওয়ারিশের নাম এবং ওয়ারিশের সাথে যে সম্পর্ক, এই তথ্যগুলো আমাদের স্টার চিহ্নওয়ালা তথ্যগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে এবং সবশেষে যে আমরা ওয়ারিশ সূত্রে পাওয়া সেই ওয়ারিশ সনদটি আপলোড করে দিতে হবে এবং জমির পরিমাণটিও নিচে উল্লেখ করে দিতে হবে জমির পরিমাণ কত। এখানে বা দলিল পত্রের তথ্য বা দলিল নাম্বার, তারিখ এবং দলিলটির একটি পিডিএফ সংযুক্ত করে দিতে হবে। সকল তথ্য সঠিক থাকলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব।